করছো তোমরা? আরে এটা তো নায়িকা আলিয়া ভাট না? তা ঘটক সাহেব, কি অবস্থা এখন আপনার? ব্যথা এখন একটু কমেছে। যাক, তবুও ভালো। নাকের উপর দিয়ে গিয়েছে, মাথা টাথা ফাটেনি। সব আল্লাহর ইচ্ছা। বসেন। তো আমাদের মিঠুর জন্য কেমন পাত্রীর ছবি এনেছেন দেখি? এখন না বাবা, মা আসুক তারপরে সবাই একসাথে দেখবো। তা তো দেখবই, তার আগে আমি একবার চোখ বুলিয়ে রাখি। বাবা, মার আগে দেখলে মা কিন্তু ভীষণ রাগ করবে। রাগ করবে কেন? করতেই পারে। মা যেটা মানা করে সেটা যদি কেউ করে তাহলে তো ভয়ানক কাণ্ড ঘটতে পারে, সেটা তো আপনি জানেনই, তাই না বাবা? থাক, পরেই দেখেন। যথেষ্ট অঘটন হয়েছে, আজকের জন্য না হইলে ভালো। কি দরকার ছিল এসবের? আগে পাত্রীর ছবি দেখান, পরে মিষ্টি মুখ করেন। পাত্রী দেখানোতে আমার কাজ। আজকে যেসব মাইয়াগো ছবি নিয়ে আসছি সব ফার্স্ট ক্লাস। 10-এ 10 না, 11-12 পাবে 10-এ। কোনো টেনশন করতে হবে না আপনার, সব বাচ্চা বাচ্চা। চোখ বন্ধ করে যদি মেয়ে সিলেক্ট করে দেন তা তো হবে মাশাআল্লাহ। কথায় আছে না, ভালো জাতের গাছের চারা ফল দেয় ভালো। সেই জন্য প্রতিটা মাইয়ার ব্যাকগ্রাউন্ড খুব ভালো করে চেক করছি। ভালো ফ্যামিলি, ভদ্র, নম্র, পর্দানশীল, কোমলমতি মাইয়া ব্যবস্থা করছি। খালি তাই না, যেমন রূপ তেমন তার গুণ। নম্র, ভদ্র, পর্দানশীল, কোমলমতি কোমলমতি কোমলমতি, 101 ভাগ কোমলমতি। রান্না বান্না থেকে শুরু কইরা ঘর গোছানি, কাপড় ধোয়া, বাসন বেলা মাজা, ঘরের সব কাজ করতে পারে। সবই বুঝদার ভাইয়া, একেবারে খাঁটি হীরার টুকরা। ওই যে বললাম সমস্যা আছে, ওইটাই। কাকে ছুঁয়ে কাকে পছন্দ করবেন সেটাই হলো সমস্যা। খুব খুব সমস্যা। দেখি দেখি দেখি। কোন সমস্যা? কতদিন হলেই বেঁচে আছেন? মাইনি আমি কইবার চাইতাছি, কটকালি পেশাটা কতদিন ধরে করতেছেন? তা তো অনেক দিন হবে, প্রায় 20 বছর। 20 বছর ধরে মানুষের লগে মস্কারি করতেছেন, নাকি নয়া নয়া শুরু করছেন মস্কারি? এইসব পাত্রীর ছবি লিয়ে আইছেন আপনি আমার পোলার লাগিয়া? এগুলা কি? এগুলা কি ভদ্রপাত্রী? মানে সবাইকে কিন্তু খারাপ বলা যাবে না, তাই না? ওই যে আলিয়া ভাটের মতো যে মেয়েটা দেখতে, ও কিন্তু। এই তুমি চুপ করো। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, এগুলো কেমনে হইল?
এই ছবি আমাদের মিঠুর জন্য এই সব মেয়ের ছবি ভাবা যায়? কিভাবে আপনি এত সাহস পান আমাদের বাড়িতে এই সমস্ত মেয়েদের ছবি আনতে, তাও আবার মার সামনে? ছি 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 ছি। না, হয়েছে কি, একটা ভুল। ভুলে গেছেন আগের বার এই পাগলের বাড়িতে যে কি নাজেহালটাই না হতে হলো, সব কিছু তো আপনার দোষী। ওইটা তো ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু আজকে। চুপ থাকেন, আপনাকে চেনা শেষ আমাদের। মা, ওনাকে কিন্তু আজকে একটা উচিত শিক্ষা দিতে হবে। দড়ি দিয়ে ওরে অক্ষণি বান্ধ। বানবে মানে? বানবো বুঝো না? দুধের শিশু শক্ত করে বান্ধা পুরা লক্ষ্মী বাজার এলাকায় ঘুরাইবো আজকে তোমার। আর কোনোদিন যদি এই মহল্লায় তোমার দেখছি, খবর আছে কইলাম। বাকি মিল্লার কি হয়েছে? এত বছর ধরে এই লাইনে কাম করতেছে, হঠাৎ কইরা এরকম হয়ে গেল? ওর মাথা মুথা বিগড়ে গেছে নি? আরে না না না, কিসের মাথা টাথা যাবে? বদমাশি, এটা হচ্ছে স্রেফ বদমাশি। আরে মানুষের তো বদমাশির একটা লিমিট থাকে না? তবে কি জানো বিলকিস, ওই যে আলিয়া ভাটের মতো দেখতে যে মেয়েটা, ওর চেহারার মধ্যে কিন্তু একটা বেশ লক্ষ্মী লক্ষ্মী ভাব আছে। তোমার কথা শুনে মনে হইতেছে ওই মায়ারে তোমার খুব পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, সুযোগ পাইলেই শাদি করে ফেলাইবার। ছি 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 ছি, কি বলছো না তুমি? তবে তবে কি জানো, ওই যে আলিয়া ভাটের মতো যে মেয়েটা আছে, ওটাকে না, মানে ওর সাথে আমাদের মিঠুকে। কিন্তু আলিয়া ভাটের তো বিয়ে হয়ে গেছে বাবা, রণবীর কাপুরের সাথে, বাচ্চাও হয়েছে একটা। আফসোস। ওই তোমাকে সমস্যাটা কি? হ্যাঁ, ঘরটাকে এত বড় বদমাইশি করলো আর তোমরা আছো ফিল্মের আলাপলিয়া। কি রে, দেরি হইলো কেন? আম্মা, একটু কাজের চাপ আছিল। আম্মা, ঘটক বাকি বিলা দেখলাম লরির উপরে আছে। ওর কথা আর বলিস না। মিঠুর জন্য যদিও খুব সুন্দর সুন্দর পাত্রীর ছবি এনেছিল দেখাতে আমাদেরকে, কিন্তু উফ, পোশাক পোশাক। মিঠুর বিয়া লিয়া চিন্তা তো আমার কমতেছে না রে মিজান। ওই কি একটা বিয়া করাতে পারুম না? মিঠুর কথা বাদ দেন আম্মা, আপনি মেজবুলা কি করছে দেখছেন? মিরাজ মিরাজ আবার কি করলো? আব্বা, এবার আমি সত্যি সত্যি গলায় দড়ি দিব। এই যাত্রার মলম। মলমে কাজ হয়েছে? জানি না, পয়সা আছে তো দিয়ে দিতেছে। জবা, কিছু কইবেন? আপনি তো আমার কথা রাখেননি। কথা রাখি নাই মানে? আমি আবার আপনারে কখন কথা দিলাম? না না, মানে আমি বলছিলাম কি, আপনি তো আমাকে গান শোনালেন না। আপনারা না একবার কইছি আমি যে গান গাইতে পারি না। কিন্তু শিবু, ময়না ওরা যে বললো আপনি পারেন, ভালোই পারেন। ওরা মিছা কথা কইছে। ও, দূর, আবারও গেল।
প্রথমে তো চাকরি পাচ্ছিল না, এখন তো গ্রামে গিয়ে কি করতেছে গ্রামে গিয়ে? দেশ সূত্রে করে ফেলাইতেছে আম্মা। তারপর আমি কত করে কইলাম যে তুই ডাক্তার ইঞ্জিনিয়ার পর, ওই সব লাইনে টাকা পয়সা আছে না, উনি দেশ সেবা করবেন। আপনারা যে যার যার মতো জানতে পারেন আমার এই অসহায় দুস্থ গরিব ভাইটার পাশে দাঁড়ান, 1 টাকা হলেও দেন। কমিটি আমার ভাই সবে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আরে এসব নিয়ে চিন্তা করে শুধু শুধু তোমার প্রেশারটা বাড়িও না, আমি খুঁজে দেখছি। বিলকিস,